তামান্না নেই, শখ নেই, সাজ নেই, মজা নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়াকে ঘুমাচ্ছে, বৃক্ষ দূর থেকে দেখছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোর হাবিবকে দেখছি কিন্তু চার ভরে না, একটু কাছে গিয়ে দেখার সুযোগ করেছে না, এত দূরে থেকে চার ভরে কাছে গিয়ে দেখার সুযোগ করেছে, আমার আত্মটা খুলে যাবে। তো আল্লাহ পাক শুনেছি এত থেকে চার ভরে না, বলছে না একটু কাছে গিয়ে দেখবো। আল্লাহ বলে যা চলে যা। তো মাটি চিড়ে চলে আসছে বৃক্ষ, আল্লাহ নবীর কাছে এসে চার ভরে দেখছে বারবার বলার জন্য। আপনি আমাদের গিয়ে কখনো পাবেন না, যারা একটু কাছে আইনা চান বলে দেখি, অনেক দূর থেকে দেখছি, অনেক দূর থেকে দেখছি, তোকে দেখে চান বলে একটু কাছে আয়, আমাকে তো তোর কাছে গেলে আমরা বলেছি কোনোদিন আল্লাহ তোর কাছে নিয়ে একবার আমাকে দিয়ে তারিখের কিতাবে পাওয়া যায় জঙ্গলের মুখ চলে যাচ্ছে, বিশ্বনবীর রাস্তা দিয়ে চলেছে, অমর গেছে, আপনার সেই জায়গায় পড়ে গেছে। আল্লাহ নবী চুপচাপ দাঁড়ান, খবর কি হলো? আল্লাহ সেই জায়গা তোকে সারা আপনাকে সবাই করে, সেই জায়গা আমি করি, সেই জায়গা করছি এবং করবো। একবার তো তোর নবীকে কাছে নিয়েছি, সেই জায়গা অনুমতি দে না, কাছে গিয়েছি বলেছেন আল্লাহ কাছে দেখে দে না। শুধু নারায় তাকবীর আল্লাহু আকবার, যে নারায় তাকবীর দিচ্ছে ওকে জিজ্ঞাসা করে আল্লাহর সাথে সম্পর্ক কতটা, যে আল্লাহু আকবার বলছে ওকে জিজ্ঞাসা করে আল্লাহু আকবার চিনে কতটা। বক্তব্য তো বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা কেন লোকটা সত্যি বলছে, আল্লাহ পাক আপনাদেরকে ভাবার তো বিধান করে বললাম। এ বিশাল বাচ্চা কোটি কোটি টাকা খরচা শুনলে চালায় তো সে চালায়, চালায় কে চালায় চলে বলে সে চালায়, আপনার আবার চালানোর ক্ষমতা নেই, চালাতে সেটাকে। এটাই আপনার আমার বোঝার দরকার ছিল জলসাতে, যে সারা বছর দিয়েছি, জলসা দিলেও দিচ্ছি, জলসার সময় বন্ধ করে দিচ্ছি, যেটা তুলেছি সেটা অফ করেও দিচ্ছি, কিন্তু সেটাকে তিনি কে, কাকে দিচ্ছি টাকা যদি পর্যালোচনা করে দিত তো রাস্তায় বাইরে সবাই করে বুঝে দিত। দিচ্ছে তো তাকে, সে তাকে তাকে কালা ওজন কি লোক, দেখতে কি লোক, তিনি কি পারেন, বাস প্রথম চলছে। মেরে বক্তব্য বলবো এখানে জিন্দিগি বানাবার চেষ্টা করি, বানাবেন জিন্দিগি বানাতে গেলে বছরে একবার নয়, জলসা দিনে নয়, যখন জলসা হবে না, যখন জলসা থাকবে না, যখন মাদ্রাসা আপনাকে থাকবে না, আপনাকে দিদি দিদি আসতে হবে, পড়ে রাখতে হবে। দিদিকে 12 মাস দিয়েছি, বাচ্চাকে 11 মাস দিয়েছি, মাকে 11 মাস দিয়েছি, সন্তানকে 11 মাস দিয়েছি, চাকরিকে 11 মাস দিয়েছি, একটা মাস নিজের জীবন বানানোর জন্য ওরা আমাদের সেবা করতে থাকে। তাই আছে নিজেকে বানানোর টাইম নেই, অতএব মিথ্যা ধোঁকাতে পড়ে আছি, ছেলের গাড়ি বানাচ্ছি, ছেলের ভবিষ্যৎ বানাচ্ছি, ছেলের ভাগ্য বানাচ্ছি, ছেলের গাড়ি বাড়ি করছি। আল্লাহ মাফ করুন। এটা যদি অপয় না দিয়ে এটা যদি তাকওয়া যাওয়া যায় তো এর একজন মুশরিকের বাচ্চা মুশরিক। এতগুলো আলেম আছে আমার শুনে কি বলে বলে আলেম বলে একটা, যে মানুষটা সন্তানের ক্যারিয়ার বানাচ্ছে, তার ভবিষ্যৎ বানাচ্ছে, সন্তানের ভবিষ্যৎ জীবন নষ্ট করছে, এটা তাকওয়া গেলে এই ছেলেটা মুশরিকের বাচ্চা মুশরিক, এর জন্মগত মুশরিক। কারণ তকদীরের মালিক কে? কে বলেন? আল্লাহ। ছেলে ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তুই সারা কে? ওর জন্য খাতে কে বলেছে? ওর ভাগ্য
তোর কাছে ও আমারও ছিল 5টা জিনিস ওকে পৌঁছে দে। ওকেও আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দে, ওকেও নবীর সুন্নতি পোশাকটা পরিয়ে দে, ওকেও কোরআনটা শিখিয়ে দে, ওকেও আল্লাহর ঘরটা চিনিয়ে দে। আর শেষে গিয়ে আল্লাহর ঘরে তুলে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলে দে, আল্লাহ আমাকে দিয়েছি যে আমি তোমার ঘরে ফেরত দিয়েছি, এবার আমার মজুরি দাও। কথা বুঝেছে না বোঝেন না? সন্তানকে আল্লাহর ঘরে তুলে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলা দরকার ছিল যে আল্লাহ আমি তোর আমানতকে ব্যাক দিয়েছি, ফেরত দিয়েছি, এবার আমার মজুরিটা দিয়ে দে। কি মজুরি? বলে আমি যে 12 বছর চলিয়েছি সেই ছাগল চড়ানোর মজুরিটা দে। আল্লাহ পাক বলেছে বল বিচার কর, বল বিচার কর। তো আমাকে ভুলে যাওয়া বান্দাকে আমাকে চিনিয়েছিস, আমার ঘর অচেনা বান্দাকে ঘর চিনিয়েছিস, আমার নাম না জানা বলা বান্দাকে আমার আল্লাহ আমি আল্লাহ আমার নাম চিনিয়েছিস, আমার সঙ্গে পরিচয় করেছিস, আর আমার বান্দাকে আমার ঘরে তুলে দিয়েছিস। তুই চাইতে দেরি আমি দিতে দেরি করবো না, তোর বলতে দেরি আমার নামাতে দেরি হবে না। কিন্তু জিন্দেগিতে একটা ছেলেও আল্লাহর ঘরে তুলে দিয়ে আমানত ফেরত আমরা দিয়েছি। ও তো জানে নাই কথাটা যে আমাকে ছেলেটা ফেরত দিতে হয়। খালি জয় ছোটখানা বাজা বাবা ও 10 টাকা দিলে বাবা কষ্ট করে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী যে বলছে লা ঈমান লিমান লা আমানাত লা ওয়ালা দীনান লিমান লা আযরা। যে কথা দিয়ে কথা রাখে নাই ও দিনদার না, আর যে আমানত রক্ষা করে নাই ও ঈমানদার না। আর ঈমানদার না হলে তো 2টো জান্নাত পাবে। হ্যাঁ না? ঈমানদার না হলে কত জান্নাত পাবে? শীতকালে বাড়ির যদি দেওয়াল আছে একটা জায়গায় একটু ফুটো থাকলে ঠান্ডা হয় না, গরম হয়, একটুখানি হাওয়াতে গোটা ঘরটা ঠান্ডা হয়ে যায়। তো বাড়িতে মা বোনা বলে কিছু দিয়ে দেখা যাবে কাগজ টাগজ দিয়ে চাপা হ্যাঁ কাগজ একটুখানি ফুটো হলে যদি গোটা ঘরে তোমার ঠান্ডা হয়ে যায় তো গোটা ইমানের ভেতরে একটা গোটা ইমান পূর্ণ চাই একটু ফাঁকা হলেই গেলে কথা বলে কেমন চলবে? চলে গেছে কোথাও বেঁচে গেছে, আর যারা বসে গেছে ওরা ফেসে গেছে। তবে আর কেউ ফেসে গেলে কবরে বেঁচে গেছে, আর আর বেঁচে গেলে কবরে ফেসে গেছে। একটা কথা শুনে রাখেন, পৃথিবীর কোন কাজে আপনার বাধা নেই, যদি বাধা থাকে তো শুধু আল্লাহর কাছে, আল্লাহর কাছে, দিনের কাছে। আপনার নিজের কাজে বাধা, কোনো কাজে বাধা নেই। আপনি দোকান করুন, চাষ করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, খান দান যা খুশি করুন, বাধা নেই। শুধু দিনের কাজ করতে গেলেই বাধা, কারণ শয়তান এই জায়গাতে দাঁড়াবে, শয়তান এই জায়গাতে দাঁড়াবে। আল্লাহ পাকের সামনে ওয়াদা করেছে, আল্লাহ ভাষাটা কোরআনে তুলে দিয়েছে, লা তুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম। আমি তোমার রহমতের চওড়া হাতে বসবো, আর তোমার বান্দাকে আমি আল্লাহ ধোঁকা দেবো, ধোঁকা দেবো, ধোঁকা দেবো। কোন জায়গাতে বলছে লা তুদান্না, লা তুদান্না, আমি ওদেরকে পথভ্রষ্ট করব করব করব। তৃতীয়বার আল্লাহ আমাকে কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ আরেকটা কাজ বলে কি? বললে আমাকে কিয়ামত পর্যন্ত একটু টাইম দিতে হবে। তো ফেরেশতারা বলছে আল্লাহ দেবেন না। বলছে কেন? বলছে
ও তো আগে বলেছে চৌরাহাতে বসে, আর বলেছে সবাইকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এখন কিয়ামত পর্যন্ত যদি হায়াত পেয়ে যায় তাহলে তো বাস সব কথাই সেঞ্চুরি করে দেবে, গোলাম হয়ে যাবে। কথা আপনি দেবেন না, আল্লাহ বলছেন না, হায়াত ওকে দেবো আর আমি ইনশাআল্লাহ জিতবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ কি করে বললে ওকে আমি হায়াত দেবো আর আমি আমার বান্দাকে ইস্তেগফার করার সময় দেবো, ও গুনাহ করবে আমি ক্ষমা করে দেবো, ও গুনাহ করবে আমি ক্ষমা করবো, ও গুনাহ করবে আমি ক্ষমা করবো। যে কোনো গুনাহ কতটা করাতে পারি আর আমি কতটা ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ। ইস্তেগফার করবেন আল্লাহ কিরকম করে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবার গুলি, ইস্তেগফারের গুলি। যেমন গাছ লাগানোর আগে বেড়া দিতে হয়, ধান লাগানোর আগে যদি আল দিতে হয়, তেমনি ইস্তেগফার করার জন্য দুটো বেড়া লাগে, জানা আছে? ওটাও জানা, ওইটাও জানা। আল্লাহু আকবার। এইটাই বলে দিচ্ছি, আপনারা দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুল্লাহ কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আ'জামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াত। আল্লাহ পাক বলছেন ইস্তেগফার করার আগে তোকে নামাজি হতে হবে, বেনামাজির ইস্তেগফারের দাম নেই। ওয়া আতু যাকাতা, তার মানে কি? ওয়া আতু যাকাতা মানে কি? যাকাত দিতে হবে। কি? যাকাত দিতে হবে। ওয়া আকিমুস সালাত মানে নামাজ পড়তে হবে। এখানে বলেছি বাংলা বলে বেশি বিয়াদবি করো না, ওরা আমাদের পাশে বসবে। এটা হলো উপরের মানে, ভেতরের মানে না। ওয়াকিমুস সালাত মানে নামাজ পড়ো, তো পড়েছে না দেখা তো নামাজের টাকা। ওয়াকিমুস সালাতের আরেকটা মানে আছে, ওটা হলো শিরক থেকে তোমাকে বাঁচতে হবে। মাথায় ওয়ার্নিং ফর আমি পাবো আর বল হবে না, পেলে তুলে দেবো। হাতে সময় দিতে ওটা চিন্তা যাচ্ছে না। ওয়াকিস যাকাত মানে যাকাত দাও, এটা নামাজ লোক চলে যায়, আমাদের মাদ্রাসায় কায়দা করে হতো। কিন্তু ওয়াকিস যাকাতের আরেকটা মানে হলো হারাম করে তওবা কবুল হয় না। যাকাতের মাল যদি না দেয় তো কি খাইবো? হারাম খাইবো। যেটা বলে হারাম, হারাম করতে বলে দেয়, তোকে হারামই বলে দেয়। তাই বুঝে তো তুমি ভুলিয়ে বলছে ওয়াকিস যাকাত, যে যাকাত দেয় না মানে যে হারাম খায় না তার তওবা কবুল, হারাম করে তওবা কবুল না। শাশুড়ির কাছে সোনার চেন নিয়েছো, শ্বশুরের কাছে ফুটকি নিয়েছো, আর তার জীবন আমার করতে দেখছো, হারামে চেপে দেখছো, হালাল কিসে চেপে দেখছো? গোটা গায়ে ঘা, ওষুধ লাগাবো কোথায় যাবো? মাথা থেকে পাথর মতোই ঘা, মনে হবে একটা মনে তো পেটেই শেষ, মুখিয়া যাবে। কথা বুঝেছে? ওয়াকিস যাকাত মানে হলো তোমার জিন্দেগিতে হারাম খাওয়া থাকতে হবে, তবে ইস্তেগফারের কাজ হবে। সারা জীবন পেচ্ছাপ করে পানি দেবে না, কমাবার ভাত দেবে না, হারাম খাবে, শ্বশুরের খাবে, সুদের টাকা খাবে, বউ বন্ধুদের লোন দেবে, আর মাদ্রাসায় এসে হাত বেঁধে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, একবার দুবার জাহান্নামে সরকার কত ছাড়া কোথায় বলল। তওবা করা শিখতে হয়, তওবা করা যদি বলো শিখতে হয়। এর ওযু করে পাক কাপড়ে মাথায় টুপি দিয়ে সুন্নতি পোশাক করে একটু মাদ্রাসায় ঢুকতে হয়, ওলামাদের পাশে বসতে হয়, হুজুরদের তো হাত টিপে দিতে হয়, ভালো মন্দ খাইয়ে বলতে হয় হুজুর এটা আমাকে বলে দেন, তওবা শুরু করে করবো বলেছেন বলেছেন।
তো কোমরে ঘুরতে কিন্তু তিনবার চলে যেতে আমার গায়ে কোনো বাচ্চা উঠেছে, দুধ খাবো? খাবো বলবো বিপদ, না খাবো বলে কথা বলেছেন না। তো তওবা করতে শর্ত হচ্ছে প্রথমে নামাজি হতে হবে, শিরক মুক্ত হতে হবে, অজাকাত দিতে হবে, মানে হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ তো হলো ওয়াকিদুল্লাহ কারজান হাসানা। আর তোমার কাছে আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের মানুষ যারা, ঘনিষ্ঠ আত্মীয় যারা, পাশাপাশি বাস করে যারা, তাদের প্রতি তোমার ভালোবাসার হাতটা একটু বাড়াতে হবে। তোমাদের গোষ্ঠ তো সবাইকে দিয়েছে, জানলেন? খেলা বলে মাঠে ধান চাষ করে কজনকে দিয়েছে, পুকুরে মাছ চাষ করে কজনকে দিয়েছে, কাউকে দাও না। সর্ষে চাষ করে কজনকে দিয়েছে, আগে উঠতে দিয়েছে। ছোলা চাষ করে আল্লাহ বলছে কুরবানির গোশত খাওয়ার পাওনা ছিল, গিরতে পারবে না বলে তা তোমার প্রতিবেশী তোমার কাছে একটা হক পায়, তোমার আত্মীয় তোমার কাছে হক পায়, তোমার রক্ত সম্পর্কের মানুষ তোমার কাছে একটা হক পায়, তাকে দাঁড়িয়ে রাখতে পারে। একে কারজে হাসানা বলে, জাকাতের নয়, সাদকার নয়, ফিতরার নয়, তোমার তরফ থেকে কিছু দিতে হয়, দিয়ে যাবে। সারা জিন্দগি বলবাম চালিয়েছে, কুরবানির বই দিয়ে বলে তারা খেতে পারে চালিয়ে দিয়েছে। বাবাজিরা সোনারা লালেরা গেলে সুখী মানুষেরা এনে তওবা করতে কাজে হাসানা চাই। বলে আল্লাহ কি পাবো? বলে এটা তুই তোর ইচ্ছাতে দিবি, কাজে হাসানের কোনো মাপ নাই। মাপ আছে না? 2, 4, 5, 6 যাতে কাজে হাসান মাপ নেই। তোমার এটা তুই তোর ইচ্ছাতে দিবি, আর বদলা আমার কাছে তোর ইচ্ছা মতো দিবি। এগুলো শুনছে ওয়া খায়রা ওয়া আজাবা আজরা, কতটা বলে আজাবা আজরা, তুই যতটা চাইবি তত দেব, তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস, আমি আমার ইচ্ছা মতো দেব। কথা বুঝেছে যে? কথা বুঝেছে যে? এর পরে বলেছে দিদি দিদি জায়গাতে গিয়ে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নামাজ পড়েছি কিন্তু ঠিক তেমন হয় নাই, যাকাত দিয়েছি তেমন হয় নাই, বাঁচতে চেয়েছি হারাম থেকে তবু বাঁচতে পারি নাই, প্রতিবেশীর হক আদায় করেছি কিন্তু তুমি যেমন বলেছো তেমন হয় নাই, এর জন্য আমি তোমার কাছে ইস্তেগফার করছি। আল্লাহ পাক আর ফেরেশতারা বান্দা সব করেছে আর তবু আমার কাছে ইস্তেগফার করেছে, আমি আল্লাহ তওবা করতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। শোনো, গুনাহ মাফ করলে যতটা অন্যায় করেছিল ওটা মুছে দিয়েছি, আর অতটা নেকি দিয়ে জায়গাটাকে ক্ষমা করে দিয়েছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এজন্য বাবাজিরা সোনারা রানীরা সন্ধ্যা থেকে এ পর্যন্ত যা শুনেছে তাতে আপনাদের তফসির নিতেই মনে গেছে। আমি তো অবাক দুটি চেপে চেপে ভরছি, এ বললে আর ঢুকবে না, কারণ আনন্দ না খেয়ে ট্রেন ভর্তি হয়ে গেলে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা যায়, কিন্তু ট্যাঙ্কিতে জায়গা পারমিট দেয় না। সেজন্য আমি খুশি হচ্ছি যে আমরা যারা এ পর্যন্ত বসে আছি, বাড়িতে সব দিয়েছি, অনিচ্ছাকৃত আর দেওয়ার মন নেই। এরপরে কে কি দিচ্ছে চট করে বলে ভাগ করে এখানেই মার খেয়ে গেছে, এখানেই মার খেয়ে গেছে, এখানেই মার খেয়ে গেছে। এত কত ঠিক করেছিলাম, 2000 দেবো দিয়েছি, 5000 দেবো দিয়েছি, 2000 চাইবে না দিতে হবে। এখানে হচ্ছে কাজে হাসানা। চলে 100, 200, 500 টাকা মতো তাদের দোয়া করি। আর সাদাকাত তুলাতুল বালা ওয়া তুজিদুল মা, আল্লাহ বলে হায়াত বাড়াতে গেলে আর চিন্তিতে বরকত আনতে গেলে ইচ্ছার বাইরে দাও, তাহলে আর এখানে ভর্তি কথা বলতে হবে ঢালার দরকার নেই। দাও 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 তাড়াতাড়ি বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ তাকে বরকত দাও, আল্লাহ কিছু তাবুল বরকত দাও। আল্লাহ কে আছে আছে আল্লাহ, চট করে তাড়াতাড়ি দেখো হবে। আমি আগে আপনি আমার সঙ্গে সত্যি অসুস্থ ওষুধ খেয়ে ধরে আসছি, আজকে সকালে আসবো না, কি করবো? এমন এক বন্ধু পাল্লা করেছি, তার যায় কি জি আনসার ঝনকা 5 বস্তা সিমেন্ট, আল্লাহ না রে 1000 টাকা হয়ে গেছে শেষ।
না আচ্ছা ওটা কানে তুমি আল্লাহ আপনি কতবার নাড়তে বলবেন আমি চালাবো দেন আপনি চালাবো আমি চুপ করছি পড়ার সময় কলমা পড়লে বেরোবে এত জোরে বলবো বাড়া পার হয়ে যাবে আমি কি বলছি পড়ার সময় কলমা পড়লে লাভ আছে হবে হবে ওটা জানকার থেকে বলছি এবারে আল্লাহ আয় বাড়ি আগে বলতে ছাড়ে ভাই চলো দেখেন একজন 400 টাকা দিয়েছে 400 টাকা রোমান চালাবো ভাই হাজরত মানুষের রোমালে সকল শরীর রোমান ভাই বাবা আরে 100 টাকা দিয়ে দেখি ওরা কি করে যাচ্ছে এবার কোন তুলে দেবে বেশি ভাই বাড়িটা জানোয়া করি বন্ধুদের দলেতে আলি যত সফল এই দুনিয়াতে ধর তুই হাতে ধর পকেট থেকে মারতে বার করে হাত চলো ভাই যার কাছে যা আছে অনিচ্ছাকে করতে হবে দেবো না মানে খোঁজা খোঁজা করবো না কাঁদাবা না করতে হয় খারাপ আছে দাও বংশ ভাই 5000 হ্যাঁ বসবাস বসে আমি কথা শুনে বসবাস 5000 কেন ইনশাআল্লাহ হাতলা কোথায় এই মানসার পিছনে হাতলা এক বছর খাঁটি কথা আছে খাঁটি লোক কটা আছে আলহামদুলিল্লাহ 5000 টিও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আমি তো এরকম চ্যালেঞ্জ করে দেখি দিচ্ছি বলে নাই এরপর বললাম আলহামদুলিল্লাহ এত রাতে কি বলবো কথা বলছে কথা ছিল এত রাতে নিজেকে বেশ দিচ্ছি দাদা এগুলো মোটেই ভালো জিনিস নয় তবু চেষ্টা করছি বলে তোমার তাড়াতাড়ি বলে ভাই তার বাচ্চাদের কাছে দিয়ে সরেছে আল্লাহ فَإِنْ آمِنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ বলে শোনাচ্ছিলাম আপনাদেরকে আল্লাহ পাকের কাছে ঈমান নিয়ে গেলে জান্নাত দেবে তার বাপ কাজী করতে থাকে এই আয়াত শুনে দিচ্ছে শেষ আয়াত 12 নম্বর 1 নম্বর পারা 16 নম্বর রুকু সূরা বাকারার 137 নম্বর আয়াতে আমাদের পৃষ্ঠার 3তে লাইনে পড়েছে আল্লাহ পাক সুন্দর শুনে দিচ্ছে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহ পাক বলছেন ফাইন আমানু যদি ঈমান আনতে চাও আর ঈমান নিয়ে আমার কাছে করতে চাও তো ফাআমিনু বিমিসলি মা আমানতুম বিহি ওদের মতো ঈমান নিয়ে এসো যাদের ঈমানের আমি সার্টিফিকেট দিয়েছি যাদের ঈমানে হেদায়েতের ফয়সালা দিয়েছি ওরা কারা السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار আল্লাহ পাক সুন্দর শুনে দিয়েছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'adda lahum জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার ওয়াদা কোথায় করেছে ফজল আল্লাযীনা তাজাওয়াজ শুনে কেরাম শুনে ওরা বলে ঝাড়া বুঝে আসতো আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
حقا وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة والإنجيل والقرآن الله ما শুনছে আমি এদের জিনিস দেখেছি তাদের কাজ কি رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم في علمه والله يرزق من يشاء بغير حساب كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب তিলাওয়াত শুনে একজন 30,000 টাকা দেবে আমিরুল ইসলাম সুরুলিয়া নারে তাকবীর আওয়াজ আমি তো আপনাকে টেনে টাকা আপনি তো দিতে শোনেন আমি বললাম যাই চাই ভাই তুমি তো কি বলেছি আমার একটা নাম ডলার আর আরেকটা নাম কষাই আপনার কি আমি তো তার মধ্যে ছবি বসাই কি বলেছি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর আগাম যদি দেখা হয় আগে থাকে বুঝে গেছি তোমরা বলে যাচ্ছি যদি আসি তো ইনশাআল্লাহ কোরআন শোনাবো আজকে শুধু আয়াত শোনাচ্ছিলাম সেদিন আয়াতের সাথে ক্যান্সার শোনাবো কারণ সত্য কথা হচ্ছে যে বায়ান যদি বুঝতে চান খোলতে বায়ান হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে বুঝাতে হয় যেহেতু সামনে তো জমা ওই রকম যে আল্লাহ সব থেকে বড় অকৃতজ্ঞ আল্লাহর সব থেকে বড় অকৃতজ্ঞ একটা নমুনা খালি বলে দিচ্ছি বলবো না একটা নমুনা জানেন নবীকে দেখলে তার নাম কি সাহাবী নবীকে যারা দেখে তারা যদি বলে সাহাবী কেন না ইমানের সাথে দেখবে ইমান না থাকলে তো আবুজের সাহাবী কেন না বলে জোরে বলবো কেন না তো ইমানের সঙ্গে কতটা ইমানের সাথে কোনটা একটু কমে চলে হবে জোরে বলবো কোন ইমান একটুখানি কম হলে সে আর সাহাবী হতে পারবে না যদি বলেন নমুনা যদি বলেন নমুনা যদি বলেন নমুনা যদি বলেন নমুনা বলেন তো ওমর ফারুকের দরবারে যে বিচার হয়েছিল এটা মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবীর দরবারে বিচার হলো তরবারি ইহুদি পেয়ে গেল ও বাইরে বানিয়ে বলল বিচারটা ঠিক হয় নাই মুহাম্মদ বিচার বুঝতে পারে ওমরের দরবারে চল ওমরের কাছে গেছে মাথায় টুপি মুখে দাড়ি হাতে তসবিহ বড় জামা নবীর পিছনে ফজরের নামাজ পড়েছে কি দিয়ে বললেন আমাকে দিচ্ছে দেখো ওমরের চোখ বলো ইহুদি দেখছে আমার মন তো বলছে হুজুর আপনি যা বিচার করবেন মেনে নেব আমার একটা কথা বললে কি যে আপনাদের কাছে আসার আগে নবী বিচার করেছে ওমরে নাকি নবী বিচার বুঝতে পারে নাই ওমরের চোখ লাল করে বিচার বুঝতে পেরেছে বসো ভিতরে গেলেন খোলা
মাথা তরবারি আনলেন আর এখানে ক্যাচ করে দাঁড়িয়েওয়ালাকে কেটে দিলেন। মাথা একদিকে, ধর আরেকদিকে, মাথা একদিকে, ধর আরেকদিকে। গোটা মহিলাতে হুলস্থুলুস হয়ে গেল। নামাজিকে মেরেছে, দাঁড়িয়েওয়ালাকে মেরেছে, আর কাতলবিল কাতল, জানের বদলে জান চাই, কোমরের বুবুল চাই। মদিনার একেবারে বাজার বড়, মদিনার মসজিদ হাইকোর্ট, আল্লাহ নবীর বিচারক বসেছেন বিচার করতে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার একটা মানুষকে কতল করার আগে আমাকে জিজ্ঞাসা করলেন না? আল্লাহ নবীর সামনে উমর একটা ব্যক্ত করতে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর একটা ফয়সালা যে মানে না, ওর কুণ্ডলিতে আমানত প্রয়োজন পড়ে না। দেখেন নবী, দেখেন সাহস, দেখেন আপনার সামনে কথা বলে। আল্লাহ নবীর মাথাটা নিচু করেছেন ফয়সালা দেবে, ওদিকে আল্লাহ নবীর মাথা নিচু হয়েছে, উপর থেকে জিবরাইল নেমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাথা খুলে চলে গেছে জিবরাইল, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, কি খবর? কি ফয়সালা দিতে যাচ্ছ? বলছে সেই তো ভাবছি বলে ফয়সালা করে হয়ে যাচ্ছে। মানে কি? ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। নবী একটা ফয়সালা যে মানে না, ওই বান্দার হতে পারে না, পারে জোরে বলো, পারে না, পারে না। আমরা সব, এবারে আমরা সব, আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তো বলবেন না আমি আগে বলেছি, আমি ওই জায়গায় বলতে আরেকটা ভাই, কাকে জায়গায় এমন জায়গায় ধরবো বলার কোনো জানা নাই। আমি তো নবীর হুকুমের কোনো কায়দাই বলি না। আল্লাহ নবী বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমা, আলিম কিংবা তালেবেলে ভাব, তাহলে যা বলে তা শুনে নাও, ওদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। পর্যন্ত করে দিলে খোদার গজব নম্বরের সঙ্গে দাও। এটা জেনেও তবু আলিমদের সঙ্গে ভালোবাসা রাখতে পারলাম না। আল্লাহ যদি বলেন যে হ্যাঁ, তো তাহলে আপনার মেয়েটা দাঁড়িয়ে চাচার সঙ্গে বিয়ে কি করে হলো বলে যাও, তাহলে বুঝলো ভালোবাসা। তোমার মাতা, তোমার বোনটা, তোমার ভাইটা, তোমার আত্মীয়টা আরেক থেকে বিয়ে রইল কি করে কথার জবাব দাও। আজকে এতটুকু সুযোগ দিয়ে চলে গেলাম, ঈমান আনার জন্য আমাকে পরিপূর্ণ হতে হবে, আর ওলামাদের সান্নিধ্যে বাকি জীবন কাটাতে হবে। কারণ ইনশাআল্লাহ আমাদের কবুল করুন সকলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের দরুদ